তো লার্নিং পেজ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলা সাহিত্য মেলার বইয়ে ভোর দুপুর কবিতাটি করাবো। লাইন সহ মানে বুঝিয়ে দেব। ভর দুপুর কার লেখা? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কি বলেছে কবিতায়? বলছে, ওই যে অসত্য গাছটি ও তো প্রতীকজনের ছাতা। বলছে একটা অসত্য গাছ আছে, সেটা হচ্ছে প্রতীকজনের ছাতা। প্রতীক মানে কি? মানুষ, মানে সবাই ওই যে মোটা অসত্য গাছটা আছে, সবাই এখানে বিশ্রাম নেয়। তাই বলছে কবি যে ওটা প্রতীকজনের ছাতা। তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা। তাই বলছে নিচে কী হবে? ঘাস। সেই ঘাসে যেন আদর করছে পাতাগুলো। চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে। আর সে অসত্য গাছে যখন গরু বাছুর মাঠে দৌড়ায়, তারা কি করে? সেই অসত্য গাছের নিচে এসে বিশ্রাম নেয়, তারা শুয়ে থাকে। দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। আর রাখাল কি করে? ওই অসত্য গাছের নিচে বসে মেঘগুলো দেখে। দেখবে আমরা যদি আকাশটাকে ভালো করে তাকিয়ে থাকি এক দৃষ্টি দিয়ে, দেখবে মেঘগুলো যেন চলছে, ছুটছে। তাই কবি বলছেন যে ওই যে রাখাল, সে যে গরু চড়াতে আসে, সে ওই অশ্বত্থ গাছের নিচে বসে সে দেখছে মেঘগুলো যেন আকাশটাকে ছুটছে বা চলছে। খোলের মধ্যে বোঝাই করা শুকনো খড়ের আঁটি, নদীর ধারে বাঁধা কাঁধে ওই বড় নৌকাটি। আর রাখাল কি দেখছে? যে খোলের মধ্যে বাঁধা আছে কি? শুকনো খড়ের আঁটি বাঁধা আছে, আর নদীর ধারে কাঁধের যেন বড় নৌকা বাঁধা আছে। কেউ কোথাও নেই, বাতাস ওড়ায় মিহি সাদা ধুলো। আর দুপুরবেলা, ভোর দুপুরবেলা কোনো মানুষজন দেখবে কম থাকে। এক হচ্ছে ভোর দুপুরবেলা কম থাকে, আর কি না রাত্রিবেলা কম থাকে, মাঝ রাত্রিবেলা, যেটা আমরা মধ্যরাত্রিবেলা বলি। তাই সে ভোর দুপুরে একটা রাখাল, সে ওই অশ্বত্থ গাছের নিচে কি দেখছে? সে তার প্রাকৃতিক দৃশ্যটাকে দেখছে, সেটাই কবি এখানে তুলে ধরেছে। কি দেখছে? যে কেউ কোথাও নেই। কি হচ্ছে না, হাওয়াতে বাতাসগুলো যেন সাদা সাদা ধুলোতে উঠছে। ভোর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। দুপুরবেলা যে যার বাড়িতে সবাই যেন ঘুমাচ্ছে। শুধু কি আর মানুষ ঘুমায়? যে যায় জানে সেই জানে। বলছি শুধু কি সেখানে মানুষ ঘুমায়? না, সেখানে সবাই ঘুমায়। দুপুরবেলা দেখবে রাস্তাঘাটে একটু কম লোক চলে, আবার যেমন একটু দুপুরটা পড়তে কিন্তু আবার যেমন মানুষ চলে, সেরকম গাড়ি ঘোড়া মানুষজনই আবার রওনা দিতে শুরু করে। আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে ওইখানে। আর কি দেখছে? যে যেন বিশ্বভুবন, এই পুরো পৃথিবীটা সে মধ্য দুপুরে যেন সবাই ঘুমাচ্ছে। কবি এই ভোর দুপুর কবিতায় এই প্রাকৃতিক দৃশ্যটাকে কিন্তু এখানে তুলে ধরেছে। কবি এখানে কি বলেছে? যা না, একটি রাখাল ছেলে, সে ওই অশ্বত্থ গাছের নিচে বসে সে তার প্রাকৃতিক দৃশ্যটা দেখে সেটাই তুলে ধরেছে কবি এখানে। আজকে তোমাদের এই পর্যন্ত। পরের দিন পরের কবিতা নিয়ে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না।